দীর্ঘ সময় পরে চাষি এখন এই বছর সাধারণত পাটের দামটা বেশ ভালো পাচ্ছে। এখন বর্তমান পাটের বাজার দর 160 থেকে 170 টাকা। তো অনেকের মনেই এরকম প্রশ্ন জাগে যে 160-70 টাকা দাম মানে যথেষ্ট ভালো দাম। নিশ্চয়ই ভালো দাম। গত বছরও এই সময় অনেকটা দাম কম ছিল, এবছর যথেষ্ট ভালো দাম আছে। তো মূলত পাট চাষে যে কতটা কষ্ট এবং পাট এক কেজি পাট তৈরি করা যে কতটা পরিশ্রমের, আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মূলত ভিডিওর শুরুতে আমি দেখিয়েছি কিভাবে কাঁচা পাট জলে ফেলা হয় এবং সেটাকে কাদার নিচে বা মাটির নিচে ডুবিয়ে দেওয়া হয়, অনেকে কলা গাছ দিয়েও করেন। তো তারপরে সেই পাটটা ডোবানোর পর তার থেকে পাট ছাড়িয়ে পাটকাঠির থেকে তারপরে সেই পাটটাকে শুকিয়ে তারপরে কিন্তু উপযুক্ত বাজারে বিক্রি করা হয়। মূলত আমার এইটাই বক্তব্য, একটা পাটের যে জীবন চক্র আছে সেটাই মূলত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা। মূলত একটি পাট সাধারণত ম্যাচিওর হতে 100 দিন মতো সময় লাগতে পারে, একদম চারা থেকে একদম ম্যাচিওরিটি পাওয়া পর্যন্ত। তারপরে সেই পাটটি কাটতে হয় যথারীতি। আমাদের গ্রামাঞ্চলে পাট কাটার লোক এখন খুব কম পাওয়া যায়, তো এই জন্য একটা চাষের জন্য এটা খুব সমস্যার বিষয়। পাট কাটার পরে সেই পাটটিকে মাঠে ফেলে রাখা হয় অন্ততপক্ষে 7 দিন। পাতাগুলো ঝরে গেলে সেই পাটটিকে আমরা সাধারণত বিল, খাল, নদী, নালা যেখানেই সুবিধা হয়, যেখানে স্রোতবিহীন জায়গা আছে সেরকম জায়গায় গিয়ে আমরা জাগ দিই। এটাকে আমাদের এখানকার ভাষায় বলা হয় জাগ দেওয়া। জাগ দেওয়ার পর তার উপর দিয়ে অনেকে মাটি চাপা দিয়ে দেন, অনেকে কলা গাছ দিয়েও চাপা দেন, কচুরিপানা দিয়েও চাপা দেন। তো এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা কিন্তু বেশ একটা কঠিন একটা প্রসেস, এই জাগ দেওয়ার পদ্ধতিটা। জাগ দেওয়ার পরে সাধারণত একটি বাঁশ বা কোনো শক্ত কিছু কাঠের কাঠ দিয়ে সেটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ বেঁধে রাখা হয় যাতে স্রোতে ভেসে না যায়। তো সাধারণত ওয়েদারের উপর ডিপেন্ড করে এবং জল কতটা আছে তার উপর ডিপেন্ড করে। এরপর পাটগুলোকে 20 থেকে 25 দিন মতো, অনেক ক্ষেত্রে 15 দিনও হয়ে যায়। তবে গরম বেশি পড়লে জল তাড়াতাড়ি গরম হয়, সেক্ষেত্রে পাট তাড়াতাড়ি পচে। এছাড়াও একটা পাটের একটা কাঁচা পাকার একটা ব্যাপার আছে, যেই বাস যত বেশি পরিপক্ক হয় যেই পাটটি, তা সহজেই খুব ভালো করে তাড়াতাড়ি করে পেকে যায়, অর্থাৎ আঁশ সারানো যায়। এবং আমি এই ভিডিওর মাধ্যমে মূলত দেখানোর চেষ্টা করছি কতটা কষ্টসাধ্য ব্যাপার এই পাট ছাড়ানো পাটকাঠি থেকে। দেখুন, আমি এই ভিডিওটা দেখিয়েছি। মূলত ওনারা এই যে জাগ থেকে পাটগুলোকে বের করে নিয়ে আসেন একটা একটা করে, এবং এই যে আপনারা পাটকাঠিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা একটা করে আঁশ ওনারা ছিঁড়ে নিচ্ছেন। ছিঁড়ে নিয়ে এই যে এই জলটা কিন্তু খুব একটা পরিষ্কার জল নয়, যথেষ্ট নোংরা জল, এবং চুলকানি এছাড়া অন্যরকম স্কিনের সমস্যা যাদের থাকে তাদের যথেষ্ট বেড়ে যায় এই সময়টায় এইগুলো সমস্যা। কিন্তু পাট যারা চাষ করেন তাদেরকে তো এগুলো ফেস করতেই হয়। এবং যারা বলেন যে 170 টাকা দিয়ে পাট কেন কিনবো, তাদের জন্য এই ভিডিওটা। মূলত তারা দেখুক যে কতটা পরিশ্রম করে একজন চাষি 1 কেজি পাট ফলান এবং কতটা কষ্টসাধ্য একটা বিষয়। এই যে আপনারা যে পাটটা ছাড়াতে ওনাকে দেখছেন, এই পাটটা যথেষ্ট ম্যাচিওর পাট এবং খুব ভালো পাট হয়েছে, আমি নিজে গিয়ে দেখেছিলাম। এবং এই যে পাটটা উনি ছাড়াচ্ছেন, এটা মূলত একটা গাঁটের পাট, অর্থাৎ এক গাঁট পাটে 1 কুড়ি পাট থাকে, এরকম ছোট ছোট করে কুড়ি করা হয়। 1 কুড়ি পাট থেকে যে পাটটা বেরোয় সেই পাটটা শুকানো হয়, শুকিয়ে বাজারজাত করা হয়। তো আপনারা দেখুন যে কত কষ্ট করে উনি এই পাটটা ছাড়াচ্ছেন। মূলত যার পাট তা উনি ছাড়াচ্ছেন না, উনি লোক রেখেছেন, তাদেরকে দিয়ে ছাড়াচ্ছেন। পাট ছাড়ানো যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। আমি কিছুক্ষণ চেষ্টা করেছিলাম, আমার দ্বারা হয়নি খুব একটা ভালো। তো কতটা কষ্টসাধ্য ব্যাপার আপনারা নিজেরাই দেখুন। এবং এই পাটগুলো ছাড়ানোর পর সেগুলোকে শোকাতে হয়, খুব ভালো করে শোকাতে হয়, ময়েশ্চার 10%-এর নিচে নিয়ে আসতে হয়, তারপরে সেটাকে বাজারজাত করা হয় এই যে এরকম অবস্থায়। শুধু আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য, যেটি হলো কতটা মানুষ, কৃষক বিশেষত, কতটা পরিশ্রম করে 1 কেজি পাট ফলান। এই যে এই প্রসেসটা খুব কঠিন। পাট যখন ছাড়িয়ে নেওয়া হয়, খুবই কঠিন প্রসেস, এটা সবাই পারে না। ধন্যবাদ। আমি চেষ্টা করলাম আপনাদেরকে আজকে পাটের ভিডিও দেওয়ার, পাট কিভাবে
বের করা হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।